This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত কয়েকদিন ধরে শুধু রাজ্য নয় গোটা দেশে শিরোনামে মুর্শিদাবাদ, আর সেই মুর্শিদাবাদের মানুষজনের সঙ্গেই আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। আবার এরই মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম এই মুহূর্তে বিতর্কিত চরিত্র। মুখ খুললেই তিনি বিতর্ক বাড়ান, সেই হুমায়ুন কবিরের একেবারে এলাকার মানুষ, বুথের মানুষ, তাদের সঙ্গেও কথা বলবো। আপনি কি হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলেন? অবশ্যই কথা বলি। হুমায়ুন কবির এরকম মন্তব্য করেন কেন? ও তো ইমোশনালি অনেক সময় বলে, হ্যাঁ, আবার পরক্ষণে দেখে উনি উইথড্র করে নেয়, ইমোশনালি বলেন আর কি। কিন্তু ইমোশনাল বলতে গিয়ে এই যে মুর্শিদাবাদে এখন যে সমস্যাটা হচ্ছে, অবশ্যই হ্যাঁ, রাজনীতি নেতার জন্য তো সমস্যাটা সৃষ্টি হচ্ছে, এটা তো বাস্তব হচ্ছে। তার মুর্শিদাবাদ, তার শিরোনাম এখন আমাদের এটা মুর্শিদাবাদের লজ্জা যে আজকে রাজনীতি নেতাদের মুখ থেকে এরকম ধরনের ভাষা আসছে, যেহেতু পলিটিক্যালি হোক না কেন, এটা খুবই বেদনাদায়ক। দীর্ঘদিন হিন্দু মুসলিম একসঙ্গে ছিলেন, তারপরে এই অবস্থা। এরকম তো কিছু এখন বলার বিষয়টা কি, ধরেন এখন বর্তমানে ধর্মগুরুদের হাতে ধর্মটা পরিচালনা হচ্ছে না। বর্তমানে ভারতবর্ষে যে বিভাজন, দুর্নীতি, চাকরি চোর ইত্যাদি, তার সেটাকে টোটালি ডাক্তার খুন, তাকে ধামাচাপা দেওয়ার জন্য আজকে একমাত্র বেছে নেওয়া হচ্ছে হিন্দু মুসলিম ওয়াক্ফ বোর্ড। সেটাই হচ্ছে এখন রাজনীতি নেতাদের হাতে ধর্মটা বিকৃত হয়েছে। তার ফলেই আজকে মুর্শিদাবাদ বলুন, গোটা ভারতবর্ষে বলুন, আজকে সম্প্রীতিটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বামপন্থীর হিসাবে খুব ব্যথিত। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি 70 রেজিনগর বিধানসভার 184 নম্বর বুথ, যেটা হুমায়ুন কবির প্রাক্তন মন্ত্রী, বর্তমানে ভরতপুরের বিধায়ক, আমার বাল্যবন্ধু। একসঙ্গেই আমরা পড়াশোনা করেছি, একসঙ্গে থাকি। রাজনীতি পলিটিক্যালি বিরোধ আমাদের আছে, ওটা থাকবে। তিনি বর্তমানে তৃণমূল করেন, আমরা বামপন্থী করি, সিপিআইএম করি। কথা হয় এখন হুমায়ুন? অবশ্যই কথা হয়। বলেন না যে এগুলো বলবেন না? এটা বলি, ওটা বলার পরে উনি বলে আমি শুনলে বলেছি, এটা আমি ঠিক বুঝতে পারছি না কি বললাম আর কি। এটা ওর অভ্যাস, এটাও আবার একটা গুণও ওর আছে। ওর পাশে যদি কেউ থাকে তাহলে সে সিপিএম করে না, তৃণমূল করে না, বিজেপি করে, সেটাকে দেখবে না। এটা টোটালি হাতে কেউ প্রস্তাব করে দিলে সেটা তুলে দেবে, আবার সুযোগ পেলে হয়তো তাকে তার লোকজন আক্রমণ করে ফেলে। এটা ইমোশনালি ও আর কীভাবে মানুষকে তবে তৈরি করে, এটা খুব বলার বিষয় আর কি, এটা ভাবার বিষয় আর কি। আমার নাম তাজারুল হক। এই যে মুর্শিদাবাদের এই পরিস্থিতি, খারাপ লাগছে? অবশ্যই খারাপ লাগছে। আমরা সাংঘাতিক জায়গায়, আমার নাম সনাতন হালদার, আমি এই যে তাজারুল হক, আমরা একসঙ্গে রাজনীতি করি। একবারে হুমায়ুন কবিরের সঙ্গে সামনাসামনি টক্কর দিয়েছি আমরা অনেক জায়গায়। নির্বাচনের এর আগে আমাদের মাস্টারমশাইকে খুন করার ওর বদনাম এসেছিল, সেখানে আমাদের সঙ্গে লড়াই হয়েছে। বিভিন্ন আন্দোলনে আমাদের সঙ্গে সামনাসামনি হুমায়ুন কবিরের লড়াই হয়। হুমায়ুন কবির তো বিজেপিও করে ফেলেছে, কংগ্রেসও করে ফেলেছে, তৃণমূলও করে ফেলেছে। আপনাদের দলে কোনোদিন আসবে না? না, আমরা আমাদের দলে আসলেও নেব না, কারণ ওখানে সিপিএম করা অত সহজ নয়, বামপন্থী করা খুব কঠিন কাজ। সেখানে বুথ স্তরে সে আসতেও পারবে না, আর আমরা নেবও না। তার মতো লোককে বামপন্থী করার মতো পরিস্থিতি সে নাই। ধর্মের রাজনীতি, এটা কি রাজনীতিতে কাম্য? ধর্ম তো ধর্মের জায়গায় থাকা উচিত। অবশ্যই নয়, রাজনীতিতে নয়। এটা করছে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী এখানে হয়েছেন ধর্মের দোহাই দিয়ে। আজকে দেখলেন না গত লোকসভা নির্বাচনে, সেখানে আপনার একবারে রাম মন্দির ইস্যু করে তারা নির্বাচনের বৈতরণী পার হতে চেয়েছিলেন। রাম মন্দির তখন আবার মুর্শিদাবাদে তৈরি করছেন অম্বিকানন্দ মহারাজ। হ্যাঁ, করছে, কিন্তু সেখানে কোনো ইম্প্যাক্ট নেই। মানুষও চায় না মন্দির মসজিদ, যেখানে তারা ধর্মের জায়গায় ধর্ম করবে, কিন্তু রাজনীতির জায়গায় আলাদা। মানুষ আস্তে আস্তে বুঝতে শিখেছে, আগামী দিনে এর বিরুদ্ধে মানুষ রায় দেবে। আজকে কি হরগোবিন্দ দাস, চন্দন দাস আপনাদের দলের কর্মী, তাকে স্মরণ করার প্রয়োজন মনে করছেন? অবশ্যই আমরা স্মরণ করব, এবং এই ব্রিগেডে দেখবেন দায়িত্ব নিচ্ছি তার পরিবারের, তার ছেলে মেয়েদের লেখাপড়া শেখার। সে সত্যিকারই বামপন্থী ছিল। কি এখান থেকে কোনো স্মরণ আপনারা করবেন এই ব্রিগেডের সমাবেশ? অবশ্যই করব, আমরা নেতৃত্ব আছে, তিনারা ভাববেন, করবেন, অবশ্যই করবেন। পড়াশোনার দায়িত্বের কথা তো ইতিমধ্যেই পার্টি জানিয়েও দিয়েছে। হ্যাঁ, অবশ্যই আমরা জানিয়ে দিয়েছি, এবং আমরা ইজাজ শেখের ক্ষেত্রেও আমরা সেই দায়িত্ব নিয়েছি, এবং আগামী দিনে সেই পরিস্থিতি তৈরি হবে। মুর্শিদাবাদের মানুষ হিসাবে এখন যে ঘটনা ঘটছে তা নিয়ে তারা লজ্জিত, কিন্তু বামপন্থীরা থাকতে পরিস্থিতির এইরকম অবনমন হতে দেবে না, সেই দায়িত্বের কথাই বলছেন একসময়ের হুমায়ুন কবিরের বাল্যবন্ধু তাজারুল হক। সনাতন হালদাররাও মুর্শিদাবাদের বাসিন্দা। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা।